মা বোনদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মশলা আমি বলে দিচ্ছি যে আপনারা যখন নামাজ পড়বেন তখন মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের টাকনু পর্যন্ত এই তিনটি জায়গা খোলা রাখতে পারবেন। বাকি সমস্ত কিছু ঢেকে নামাজ পড়তে হবে। আপনার প্রত্যেকটা অঙ্গকে ঢেকে নামাজ পড়তে হবে। আপনার চুল একটি অঙ্গ, হাত একটি অঙ্গ, পেট একটি অঙ্গ, পিঠ একটি অঙ্গ। এই সমস্ত অঙ্গ যদি নামাজ পড়া অবস্থায় বের হয়ে যায় আপনার, আর কত সময় পর্যন্ত বের হয়ে থাকে যে 3 বার সুবহানাল্লাহ 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 বলা যায়, এতটুকু সময় যদি আপনার চুলের 4 ভাগের 1 ভাগ বের হয়ে থাকলো, হাতের 4 ভাগের 1 ভাগ যদি বের হয়ে থাকলো এতটুকু সময়, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। আপনার নামাজ শুরুর থেকে পড়তে হবে। সেই জন্য খুব খেয়াল করে যাতে আপনারা ওড়না দিয়ে, চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে এই সমস্ত অঙ্গ ঢেকে যাতে আপনারা নামাজ পড়েন। আশা করছি এইভাবে আমল করবেন। আর ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য মা বোনদেরকেও জানিয়ে দিবেন।